হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাবো সেমিজ কত সহজভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো দেখো, কাপড়টি এখানে আমার 2 ভাঁজ আছে, আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো এখানে কাপড়টি আমার একদম সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এবার দেখো, এই কাপড়টিকে আমি সমান করে কেটে নেব। তো এখানে ছোট বড় কাপড়গুলো আমি দুটো সাইডে সমান করে কেটে নিচ্ছি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো। তো একদম সহজ একটি কাটিং এবং সেলাই পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আমি 4 ভাঁজে কাপড়টি নিয়ে নিয়েছি, আর এখানে লম্বা আছে আমার 27 ইঞ্চি। তো এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো, প্রথমে আমি পুটটি নিয়ে নেব। তো পুট নেব এখানে আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবার দেখো, আবারও মোহরা নিয়ে নেব 7 ইঞ্চি। তো এটাকে সোজা করে দাগ কেটে নিলাম। তো এরপর দেখো, ওপর থেকে 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো এখানে দেখো, আমি 15 ইঞ্চিতে একটি সোজা করে ফিতে ধরে দাগটি কেটে নিচ্ছি। তো একদম সহজ, কোনো কঠিন না। এরপর দেখো, আমরা ওপর থেকে এবারে 19 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো 19 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এরপর দেখো, মোহরাতে আমি 1 ইঞ্চি এইভাবে দিয়ে রাউন্ড করে নিলাম। তো দেখো, এখান থেকে পেটের মাপটি আমি 9.5 ইঞ্চিতে নিয়ে নেব। তো 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেব, আর এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো ওপর থেকে দেখো, ওই দাগ দুটো মিলিয়ে নেব। এখান থেকে এইভাবে মিলিয়ে নিলাম কোনা করে। আর এখানে বডি আমার 40 ইঞ্চি, 4/10 40 প্লাস 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখান থেকে এইভাবে দুটো দাগ মিলিয়ে নেব। তো দেখো, নিচ পর্যন্ত দাগটি টেনে দিলাম। এরপর দেখো, গলা চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। যেহেতু এটা সেমিজ, সেজন্য একটু বড় বড় করেই নিতে হবে। তো এর লম্বা নিয়েছি আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দাগ কেটে দেখো, এবার 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। কেটে নিয়ে এবারে এটিকে ফিতে ধরে বক্স বানিয়ে নেব। বক্স বানিয়ে নিয়ে দেখো, গোল করে গলার শেপটি দিয়ে নেব। তো দেখো, শেপটি দিয়ে নিয়েছি। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এবারে দেখো, নিচ থেকে এখানে আমি 5 ইঞ্চিতে একটি দাগ কেটে কাট কেটে নিলাম। এখানে আমার ফাঁকা জায়গা থাকবে সাইডে। তো প্রথমে দেখো, এবার আমি সেলাই দেখিয়ে দেব। তো প্রথমে দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি, আর এই দুটো পার্টের প্রথমে আমি একটি পার্ট নিয়ে নেব। আর এই সেমিজের পার্টটিকে আমি প্রথমে দেখো, এই যে গলার যে এখানে কোনো রকম কোনো আমি পট্টি বসাবো না। যেহেতু সেমিজ, এটা ধরো মানে ভেতরে থাকবে, দেখা যাবে না, সেজন্য এইভাবেই আমরা তৈরি করি। তো প্রথমে দেখো, এইভাবেই সরুভাবে দুবার ভাঁজ করে সেলাই করে নেব গলাটা। তো দেখো, পুরো গলাটাকে এইভাবে সরুভাবে ভাঁজ করে নেব, দুবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকেই বলছি, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলের তোমার ভিডিও ভালো লেগে থাকে, তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি একটু কমেন্টে জানিও। তো দেখো, খুব সহজ, একদমই সহজ। যারা নতুন সেলাই শিখছো তারাও পারবে। তো এইরকমভাবে পুরো গলার রাউন্ডটা সেলাই করে নিলাম। তো দেখছো, সেলাই করে নিয়েছি। এরপর দেখো, একই রকমভাবে আমি আর একটি পাটও সেলাই করে নিয়েছি। তো দুটো পাট আমি সেলাই করে নিয়েছি দেখো। তো এরপর দেখো, এটা হলো সোজা সাইড। এটিকে আমি সোজা সাইডভাবে রাখবো, রেখে তার উপরে আমি আরেকটি পাটও সোজা সাইডভাবে রাখবো। তো দেখো, দুটো সোজা সাইডভাবে রাখবো এখানে। তো এরপর দেখো, এইভাবে সমানভাবে বসিয়ে নেব। এটা কিন্তু আমার উল্টো সাইড, আর সোজা সাইডের সঙ্গে সোজা সাইড সেটা ভেতরে। তো এবারে আমি দুটো পুট এইরকমভাবে 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব। তো দেখো, আমি পুট দুটো সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর সেমিজটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখো, উল্টো সাইডে যে মোহরা, সেই মোহরাতে এখানেও আমি কোনো রকম কোনো পটি লাগাবো না, এইরকমভাবেই। তো দেখো, এরকমভাবে আমি দুবার ভাঁজ করে পুরো মোহরাতে সেলাই করে নেব।
তো দুটো সাইডে আমি সেলাই করে নেব। দেখো এরকমভাবে দুবার ভাঁজ করে নেব, হালকাভাবে ভাঁজ করে নিয়ে পুরো মোহরা সেলাই করে নেব। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি আশা করি তো ভিডিওটি দেখার পর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই পারবে। একদম সহজ, মানে খুব সহজভাবে আমি দেখিয়েছি, এর থেকে সহজ আর হয় না। তো ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই পারবে, শুধু একবার মন দিয়ে দেখে নেবে তাহলেই পারবে। তো দেখো আমি এটা মোহরাটা প্রথম থেকে সেলাই করে নিলাম পুরোটা। তো দেখো আমার এক সাইড সেলাই করে নিলাম, এরপর একই রকমভাবে আমি অপর সাইডেও এই সাইডটায় আমি সেলাই করে নেব। তো দেখো আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি, আর সেলাই করে নিয়ে দেখো এটাকে আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে দেখো সাইডটা আমি সেলাই করে নেব। তো দেখো দুটো সাইড আমি সেলাই করে নেব এইভাবে 1 ইঞ্চি করে ধরে, আর এই পর্যন্ত সেলাই করব, এটুকু ফাঁকা রাখবো। তো দেখো এই সাইডেও আমি সেলাই করে নেব, আর নিচের সাইডটা এখান থেকে ফাঁকা রাখবো। তো এটুকু পরে সেলাই করব। তো দেখতে থাকো আমি সেলাই করছি। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো দেখো এই পর্যন্ত আমি সেলাই করে নিলাম। তো এক্সট্রা সুতো আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু উল্টো সাইডে। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি দুটো সাইডই সেলাই করে নিচ্ছি, আর নিচের সাইডে দেখো এই যে এই পর্যন্ত আমি সেলাই করে নেব। তো এই সাইডটুকু আমার নিচের দিকে খোলা থাকবে। তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি। এরপর দেখো এই যে ফাঁকা সাইডটা আমি সেলাই করার জন্য আমি দেখো সেমি স্টিকের সোজা সাইডে নিয়ে আসলাম। তো দেখো সোজা সাইডে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি। আর এরপর দেখো যে নিচে ফাঁকা সাইড রেখেছিলাম সেই ফাঁকা সাইডটা আমি এবার কিভাবে সেলাই করি, তো একদম সহজভাবেই সেলাই করে দেখিয়েছি তোমাদেরকে। তো দেখো আমি কিভাবে সেলাই করি। তো এটা আমার রেডি হয়ে যাবে। তো এখানে দেখো যেমন চুড়িদারে আমরা সেলাই করি সাইড, ঠিক সেই রকমভাবে এখানেও আমরা সেলাই করে নেব। তো দেখো এখানে এইভাবে দুবার ভাঁজ করে নেব, সরুভাবে দুবার ভাঁজ করে নিয়ে এইরকমভাবে তার ওপর দিয়ে একদম ধার দিয়ে সেলাই করে নেব। তো দেখো এইরকমভাবে সেলাই করে এরপর সুচটিকে ওপর দিকে তুলে আবারও দুবার এই সাইডে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে ঠিক চুড়িদারে যেমনভাবে আমরা সেলাই দিই তেমনভাবে আমরা এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে সেলাইটি হয়ে গেল। তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম, এবার এই রকমভাবে অপর সাইডেও আমি সেলাই করে নেব। তো দেখো এটাও আমি সেলাই করে নেব। তো দেখো আমি দুটো সাইডই সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো এটাও আমার সেলাই হয়ে গেছে। এবারে দেখো নিচের যে ঘের, সেই ঘেরটি আমি দুবার এইভাবে ভাঁজ করব, সরুভাবে ভাঁজ করে এটাকে সেলাই করে নেব। আর তোমরা তো কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের সেই ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো দেখো আমি পুরো নিচের যে ঘেরটা সেটা আমি সেলাই করে নিলাম। তো দেখো আমি সেলাই হয়ে গেছে এখানে। এবার অপর সাইডের ঘেরটিও আমি একই রকমভাবে সেলাই করে নেব এখানে। তো দেখো আমার পুরো সেমিস্টি সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সুতোটা কেটে নিলাম, এক্সট্রা সুতো। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেমিসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো। আর একদমই সহজ, এটা তোমরা যারা নতুন সেলাই শিখছো কিংবা শিখতে চাইছো তারাও পারবে।
তো দেখো আমার সেমিসটি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।